নমস্কার, বিপুল দে জয় মা ইউটিউব চ্যানেলে সবাইকে আর একবার স্বাগত। আজকে আমরা আরেকটি নতুন গন্তব্যে পৌঁছাবো। এক চিরপরিচিত এক ভিটেতে পৌঁছাবো, এক মায়ের মন্দিরে পৌঁছাবো আপনাদের সকলকে নিয়ে। আমরা যাত্রা শিয়ালদা স্টেশন থেকে শুরু করছি। শিয়ালদা স্টেশন থেকে আমরা মেন লাইন ধরে নামবো হালিশহর। আমরা ইতিমধ্যে হালিশহর পৌঁছে গেছি। ট্রেন আমাদের 1 নম্বরে নামিয়ে দিয়ে তার যাত্রাপথে অগ্রসর হলো। আমরা আপনাদের এই মন্দিরে কি করে যাব, কিভাবে যাব, সেখানে ভোগের ব্যবস্থা আছে কিনা, থাকবার ব্যবস্থা আছে কিনা, সমস্তটা দেখাবো। চলুন প্রথমে আমরা কিভাবে যাব সেটা আপনাদের দেখিয়ে দিই, কোথায় যাচ্ছি সেটাও এরপরে বলে দিচ্ছি। আপনারা হালিশহর 1 নম্বর যে রেলের কাউন্টার রয়েছে, টিকিট কাউন্টার, তার সামনে দিয়ে নামলেই কিছুটা অগ্রসর হলেই আপনারা অটো স্ট্যান্ড দেখতে পাবেন। অটোতে যদি বলেন রামপ্রসাদের ভিটে, হ্যাঁ আমরা আজকে পৌঁছেছি বা পৌঁছাবো আপনাদের নিয়ে বিখ্যাত সাধক কবি বা মাতৃ সাধক রামপ্রসাদ সেনের বাড়িতে, যেটা রামপ্রসাদ ভিটে নামে পরিচিত, এবং কিংবদন্তি কিছু পরিচিত ইতিহাস যেটা শোনা যায় কান পাতলেই, সেগুলো সম্পূর্ণটা বলবো। অটোতে 15 টাকা নেবে, আপনাকে যেখানে নামিয়ে দেবে সেটি রামপ্রসাদের ঘাট। তো আমরা ধীরে ধীরে অগ্রসর হচ্ছি অটোতে করে। এটি একটি হালিশহর বর্ধিষ্ণু অঞ্চল, দীর্ঘদিনের পুরনো শহর। চলুন আমরা ধীরে ধীরে আপনাদের সকলকে নিয়ে এই হালিশহরের বিভিন্ন স্থানে বিভিন্ন ভিডিও আসবে আপনারা দেখবেন। আমরা ইতিমধ্যেই মা সিদ্ধেশ্বরী যে কালী মন্দির রয়েছে তার ভিডিও আপলোড করেছি। যদি না দেখে থাকেন তো দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে তার লিংক দিয়ে দেব। আমাদের অটো রামপ্রসাদ ঘাটে নামিয়ে দিয়েছে। 1971 সালে এই ঘাটটি স্থাপন হয়েছে। এই ঘাটের কিংবদন্তি রামপ্রসাদ সেন মাকে নিয়ে এই গঙ্গায় বিলীন হয়ে গেছিলেন। চলুন আমরা সুন্দর সাজানো গোছানো একটি ঘাট, গঙ্গার ঘাট, সেটি দেখি। এখানে গেলেই একটি রামপ্রসাদের শ্বেত পাথরের মূর্তি প্রতিষ্ঠা করা রয়েছে সাধক কবি রামপ্রসাদ সেনের। তারপরে একটু এগোলেই একটি বজরংবলীর মূর্তি দেখতে পাবেন, এবং ডান দিকে বাদিকে রামপ্রসাদ সেনের জীবনী নিয়ে সমস্ত রকম পটচিত্র এখানে ফুটিয়ে তোলা হয়েছে। ধীরে ধীরে আমরা সেগুলো এক ঝলক দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি বা দেখিয়ে দিচ্ছি। চলুন আমরা আরো এগিয়ে সুন্দর পরিপাটি যে গঙ্গার ঘাটটি রয়েছে সেটা আপনাদের সম্পূর্ণ দেখাবো। এখানে এই বজরংবলীটি নিত্য পূজিত হয়। চলুন আরো এগিয়ে যাই। এখানে মান্যতা রামপ্রসাদ সেন মাতৃবিগ্রহ নিয়ে শেষবারের মতো গঙ্গায় বিলীন হয়ে গেছিলেন মায়ের সঙ্গে। এখানে পরিষ্কার একদম বাঁধানো সিঁড়ি করা ঘাট রয়েছে। প্রচুর মানুষ আসেন এখান থেকে গঙ্গা জল নিয়ে যান বা স্নান করেন পুণ্য লাভের আশায়। এখানে স্নানের জন্য পৌরসভা একটি সুন্দর বাথরুম এর ব্যবস্থা করেছে, সেটিও এক ঝলক দেখালাম। চলুন আমরা ধীরে ধীরে এরপরে এই গঙ্গার যে ঘাট রয়েছে এখানে বসেও কিছুটা সময় আপনি কাটাতে পারবেন। ওপারে সুন্দর একটি মন্দির, কোনো একদিন আবার ওই মন্দিরে আপনাদের নিয়ে পৌঁছে যাব। যাই হোক, এই মন্দির
থেকে একদম সোজা হেঁটে এলেই মিনিট 7 খাটলেই রামপ্রসাদের ভিটে। তার আগেই বাঁদিকে একটি বহু প্রাচীন জোড়া শিব মন্দির পাবেন। আর যারা একটু বয়স্ক তারা একদম অটো বা টোটো রয়েছে রামপ্রসাদ ঘাটের সামনে, 10 টাকার বিনিময়ে রামপ্রসাদের বাড়িতে পৌঁছে যেতে পারবেন বা ভিটেতে পৌঁছে যেতে পারবেন। আমরা চলুন আমাদের এই জোড়া শিব মন্দিরে শিব যে লিঙ্গ রয়েছে আমরা ভিতরে ঢুকে সেটি আপনাদের দর্শন করাই এবং দেখাবো এই মন্দির এর যে টেরাকোটার কাজ রয়েছে, সুন্দর টেরাকোটার কাজ রয়েছে, সেটিও দেখিয়ে দেব। ধীরে ধীরে দেখতে থাকুন আর সম্পূর্ণটা আপনাদের জানাবার চেষ্টা করব। যদি ভালো লাগে তো একটি লাইক করবেন, পরবর্তী ভিডিও বানাতে মোটিভেটেড হব। আর যদি মনে হয় যে সকলকে দেখিয়ে দেওয়ার মতো তাহলে শেয়ার করে সকলকে একটু দেখিয়ে দেবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আশীর্বাদ করবেন, এই অনুরোধ সকলের কাছে রাখলাম। চলুন আমরা দুটো শিবলিঙ্গই আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। অযত্নের অভাবে টেরাকোটার কাজ প্রায় ভগ্নদশায় পরিণত হতে চলেছে, তবে প্রচুর পুরনো এই শিব মন্দির। আপনি এই মন্দিরের দেওয়ালে টেরাকোটার কাজ আমরা আবার ভালো করে কাছ থেকে দেখিয়ে দেবো। চলুন, দেখলেই বুঝতে পারবেন যে বহু পুরনো এই মন্দির। দেখুন কি সুন্দর টেরাকোটার কাজ। কিন্তু আমার মনে হয় এই মন্দিরের সেই অর্থে কোন রকম মেনটেনেন্স খুবই কম, সেই কারণে টেরাকোটাগুলো ধীরে ধীরে ধ্বংসের পথে পরিণত হচ্ছে, ভেঙে যাচ্ছে। এখানকার যারা দায়িত্বে আছেন তাদের কাছে যদি এই ভিডিও পৌঁছায় বা এই বার্তা পৌঁছায়, তাদের কাছে অনুরোধ করব বহু প্রাচীন এই আমাদের শিল্প আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন বাঁচিয়ে রাখার, এই অনুরোধই রাখবো তাদের কাছে। চলুন আমরা রামপ্রসাদের ভিটেতে এসে পৌঁছে গেছি। প্রথমেই রামপ্রসাদের ভিটের ভিতরে না ঢুকে আপনাদের বাইরে এখানে এলে প্রসাদের যে ডালার দোকান রয়েছে সেখানে একবার প্রথমে নিয়ে যাব, তারপরে মন্দিরের ভিতরে নিয়ে গিয়ে মন্দিরের শিব মন্দির এবং পঞ্চবটী সমস্তটা দর্শন করাবো। ধীরে ধীরে দেখতে থাকুন, সঙ্গে থাকুন, সবটাই দেখাবো। মন্দিরের ঠিক অপোজিটেই একদম লাইন দিয়ে প্রসাদের ডালার দোকান রয়েছে। আপনি যে কোনো একটি থেকে আপনি ডালা নিতে পারেন। আমরা একটি ডালার দোকানের শেষে সমস্ত কি দাম রয়েছে ডালাগুলোর, এখানে এলে কোন দোকানে গেলে বা কিভাবে গেলে সুবিধা হয় সম্পূর্ণ দেখিয়ে দেব। প্রথমে সমস্ত ডালার দোকানগুলো আপনাদের এক ঝলক দেখিয়ে দিলাম। এরপরে একটি দোকানে আপনাদের নিয়ে যাব। এক কাকা এবং কাকিমা এই দোকানটি চালান। একদম রিজনেবল দামে আপনি সেখান থেকে সমস্তটা পাবেন। জয় গুরু টি স্টল, হ্যাঁ একদম যে রামপ্রসাদের ভিটের যে গেট রয়েছে তার অপোজিটেই এই কাকা এবং কাকিমা। এখান থেকে ডালাও নিতে পারেন বা সামান্য চা বিস্কুট আপনি যদি খেতে চান। এখানে এদের আতিথ্যতা অতীব মনোমুগ্ধকর, এইটুকুই বললাম। চলুন আমরা একটি দোকানে এসে পৌঁছে গেছি। আমরা এই মুহূর্তে রামপ্রসাদ সেন বা রামপ্রসাদের ভিটে যে মন্দির রয়েছে তার অপোজিটে যেখানে প্রসাদ এর ডালার দোকান রয়েছে এরকমই একটি দোকানে এসে পৌঁছেছি। আমরা জেনে নেব যে এখানে ডালার কি দাম রয়েছে। আর এদের আর একটি সুবিধা রয়েছে, যারা একটু দেরি করে আসবেন ভাবছেন
কিন্তু এখানে এসে ভোগ গ্রহণ করবেন, তাদের জন্য কিন্তু আমরা আগে থেকে ফোন করে দিলে এবং টাকা পাঠিয়ে দিলে ভোগের কুপনও কেটে রাখে। তো আমরা এক দাদাকে জিজ্ঞেস করবো, দাদা আপনাদের ডালার কিরকম দাম আছে একটু যদি বলুন। ডালা আপনার 101 টাকা আছে, 150 টাকা আছে, 208 টাকা আছে, 500 টাকা আছে, হ্যাঁ 51 টাকা আছে। ভোগের মূল্য 60 টাকা। যেদিন আসবেন সকাল 9টার থেকে 9:30 অবধি আমার সঙ্গে যোগাযোগ করবেন, বুঝতে পেরেছেন। আর মালা নিলে আলাদা নিতে হবে, হ্যাঁ এই ব্যাপার। আপনাদের সঙ্গে যোগাযোগের নাম্বারটা যদি একটু বলে দিন। নাম্বার 933 19 20 114। আমরা নাম্বারটা শুনে নিলাম, আমরা ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। আমি কার্ডও দিয়ে দেবো দাদা। মায়ের ফটো আছে, কন্ট্যাক্ট নাম্বার। তো দাদা আমাদের কার্ড দিয়েছেন, আমরা অবশ্যই কার্ড স্ক্রিনে দিয়ে দেবো। যদি কারোর প্রয়োজন হয় যোগাযোগ করবেন। যারা একটু দেরি করে আসবেন ভাবছেন তারা অবশ্যই আসতে পারেন দাদার দোকানে। চলুন তাহলে এবার আপনাদের নিয়ে মন্দিরের ভিতরে প্রবেশ করি। বড় যে গেটটি রয়েছে এই গেটটি বিশেষ অনুষ্ঠানের দিন খোলা হয়, ছোট গেট দিয়ে ঢোকার জন্য সবার জন্য খোলা থাকে। ডান দিকে যেটি দেখছেন, হ্যাঁ আমি এখানে একটি সুন্দর ইউজ টয়লেট রয়েছে। আর এখন যেটি দেখছেন পঞ্চবটি, আবারও কাছ থেকে পঞ্চবটি দেখিয়ে দেব। বাইরে ধূপ দেওয়ার জায়গা রয়েছে, ধূপ এবং মোমবাতি বাইরে একটি স্ট্যান্ড করা রয়েছে। বহু ভক্ত সেখানেই ধূপ মোমবাতি জ্বালিয়ে তাদের নিবেদন জানাচ্ছেন মায়ের কাছে। ক্যামেরা বা ফোন নিয়ে মন্দিরের চত্বরের ভিতরে ঢোকা সম্পূর্ণ নিষেধ, সেটি লেখা রয়েছে। তবুও আমরা বিশেষ করে আপনাদের জন্য আমরা কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি সাপেক্ষ এই শিব মন্দিরের ভিতরে ছবি দেখাতে পারছি। ঢুকলেই ডান দিকে শিব মন্দির রয়েছে। আর এখন যেটা দেখছেন ভোগের ঘর, এখানে প্রবেশ নিষেধ, এখান থেকেই ভোগ দেওয়া হয়। আর একটা কথা বলে দিই, এটি হচ্ছে পঞ্চবটি। এখানেই রামপ্রসাদ সেন প্রথম মাতৃদর্শন হয়েছিল। মেয়ের বেশে রামপ্রসাদ সেনকে বেড়া বাঁধার ছলে দড়ি উল্টে দিচ্ছিলেন, সেখানেই প্রথম দর্শন হয়, মাতৃদর্শন হয় রামপ্রসাদ সেনের। এই মান্যতা রয়েছে, এই গল্প সকলের মুখে মুখে ভাসে। বিশাল চত্বর, বসবার সুন্দর জায়গা রয়েছে, প্রচুর ভক্ত নিত্যদিন এখানে আসেন। এখানে বিশেষ কি উৎসব রয়েছে সেগুলো শুনবো, এখানকার যারা দায়িত্বে রয়েছেন তাদের মুখ থেকে সম্পূর্ণ আপনাদের শোনাবো। মন্দিরের পাশেই একটি পুকুর রয়েছে, এখানে প্রচুর কচ্ছপ এবং মাছ রয়েছে, রঙিন মাছ। যাই হোক, শীতে খুব কম দেখা গেছে। এখানে প্রচুর মানুষ এসে মাছদের খাবার দেন, রুটি বা মুড়ি, আপনারাও চাইলে দিতে পারেন। আমরা এই মুহূর্তে রামপ্রসাদের ভিটে সেই মাতৃ মন্দিরে এসে পৌঁছেছি। এখানকার কার্য সমিতির একজনকে আমরা পেয়েছি, তার মুখ থেকেই এখানকার কি ভোগের কি ব্যবস্থা রয়েছে, থাকার কি ব্যবস্থা রয়েছে সমস্তটা শুনবো। বলুন আপনি, আমাদের এখানে মন্দিরে ভোগের কি ব্যবস্থা রয়েছে, থাকার কি ব্যবস্থা রয়েছে, আর মন্দিরের ছোট্ট করে একটু ইতিহাসটা বলুন। শোনো, প্রথমে বলি রামপ্রসাদের যেটা আমাদের কাছে জানা আছে আর কি, কারণ অ্যাকচুয়াল তো রামপ্রসাদের সময়কালীন কোনো ক্যামেরার যুগ ছিল না, এটা 1720 খ্রিস্টাব্দের বিষয়। রামপ্রসাদ সেন সাধনার জগতে হালিশহর এই জায়গা বেছে নিয়েছিল এবং কৃষ্ণচন্দ্র রাজার আমলে রামপ্রসাদ সেন কৃষ্ণচন্দ্র রাজার সেরেস্তায় স্বল্প বেতনে চাকরি করত। রামপ্রসাদের জন্মটাইমটা ধরা হচ্ছে 1720 খ্রিস্টাব্দ থেকে। এবং মাতৃ সাধনার জগতে পঞ্চমন্দির আসন তৈরি করে ওই পঞ্চবটিতে ওই আসনে জ্ঞানস্থাপ উপাসনাথ দর্শন পেয়েছেন মায়ের। ওইখান থেকে বেড়া বাঁধার একটা গল্প আছে শুনবেন, ওই জায়গাটা হচ্ছে নিদর্শন ওইটা, ওই পঞ্চমন্দির, ওই যে পঞ্চমন্দির আসন, ওইখানে
মাতৃদর্শন প্রথম হয় এবং রামপ্রসাদ মা যেখানে এখন বর্তমানে দাঁড়িয়ে আছেন ওইটাই রামপ্রসাদের ভিটে। ওইখানে মাটির ঘর করে রামপ্রসাদ শ্রীপুত্র কন্যা নিয়ে বসবাস করতেন এবং কন্যাদেবী তার মাতৃদর্শন হয়েছিল। আর মন্দিরের বিশেষ করে কতগুলো বড় উৎসব, সেটা হচ্ছে বছরের একটা বড় উৎসব আমরা করি 26 জানুয়ারি। মোটামুটি সকাল থেকে রাত পর্যন্ত 1 লাখ লোকের সমাগম হয়। দীপান্বিতার দিন একটা, এবং 15ই অক্টোবর রামপ্রসাদের মূর্তি প্রতিষ্ঠা হয়েছিল সেই একটা দিন। এই তিনটে হচ্ছে বড় উৎসব মন্দিরে। আর প্রতিদিন মন্দিরে 9টা থেকে 10টা পর্যন্ত ভোগের কুপন দেওয়া হয়। সে ভোগের কুপন সংগ্রহ করার পর 1টার পরে সেই প্রসাদটা মানুষ হাতে পায়। আরেকটা জিনিস শুনেছি যে এখানে তো সম্পূর্ণ আগে প্লাস্টিক বা কাগজ ইউজ হয়, এখনো সেই পরম্পরা মেনে রামপ্রসাদের ভিতরে এখনো মাটির মাল সাথে ভোগ বিতরণ হয়। হ্যাঁ, এইটার বিষয় হচ্ছে এটা এখানকার একটা প্রথায় পরিণত হয়েছে। কারণ ভোগ দেওয়া যখন শুরু হয়, মানুষ প্রসাদ দেয়, আমরা খাঁটি জিনিসের উপরে মাটির পাত্রকে আমরা ভোগটা পরিবেশন করতাম তখন। কিন্তু বর্তমান যে অবস্থা দাঁড়িয়েছে, এই মাটির শিল্পটা আস্তে আস্তে বন্ধের দিকে চলে গেছে। এখন যুগটা সম্পূর্ণ চলে এসছে প্লাস্টিকের উপর। আগামী দিনে আমরা হয়তো সেই পথে চলতে বাধ্য হবো, যে পেটে অ্যাভেলেবেল নয়, মাল পাওয়া যাচ্ছে না। বিভিন্ন জায়গা থেকে একটা মাটির পাত্রের হরজনের হয়তো দাম হচ্ছে 10 টাকা, সেটা এখানে পৌঁছতে জোগাড় করে কালেকশন করতে সেটাই পড়ে যায় 12 টাকা 14 টাকা। তো কাজে সেই কস্টিংটা সাধারণ উপর চেপে যায়। এখন প্লাস্টিকের যুগ, সব জায়গায় প্লাস্টিক চলছে, হয়তো আগামী দিনে আমাদের তাই করতে হবে। এই যে 26 জানুয়ারি 10,000 কি হবে, এই 10,000 মাটির পাত্র কালেকশন করা মামুলি ব্যাপার না। আর দ্বিতীয় কথা হচ্ছে এই জিনিসটা কোনো চাকে প্রোডাকশন হয় না, টোটালটাই হ্যান্ডমেড। প্রোডাকশনটা খুব ধীরগতি। কোথায় শান্তিপুর, কোথায় রানাঘাট, কোথায় পাড়াডাঙ্গা, সেখান থেকে মাল কালেকশন করে গাড়ি করে এখানে মাল আনতে হবে। সেটা সার্ভিশন নিতে হবে। বর্ষাকালে অ্যাভেলেবেল নয়, মাল শুকানো, মাল তৈরি হয় না। কাজে সমস্যাটা এখন ভীষণভাবে বেড়ে গেছে। একটা সময়টা আমরা দেখতাম যে মাটির পাত্র আমাদের ঘরেই যাওয়ার হতো, কিন্তু এখন সেই যুগ নেই। মাটির জিনিসটা একদম বন্ধ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। একমাত্র প্রতিমা শিল্পটা আছে, তাও এখন বয়স এখন বেরিয়ে গেছে, যেটা মাটি যারা হতো না, এখন মাটি যারা হচ্ছে। ঠিক আছে, কাজে ধন্যবাদ। এইটা আগামী দিনে এই মাটিটা থাকবে কিনা আমাদের মধ্যে একটা কিন্তু রয়ে গেছে। এই তো গত কদিন আগে আমাদের মন্দির একদম ড্রাই হয়ে গেছিল, কোনো মাংস ছিল, আমরা টেনশনে পড়ে গেছিলাম। মায়ের কাছে ধরে মাটির শিল্প বেঁচে থাকে এগুলো আপনাকে অবশ্য আমরা সেটাই চাইছি, কিন্তু মনে হচ্ছে সম্ভব হয়তো আর হবে না, একটা সময় বন্ধ হয়ে যাবে। কারণ সব দিকের খবরটা আমরা পাচ্ছি। কারণ যারা এই কাজ করে, প্রথমত ওই মাটির পাত্র তৈরি করে তাদের পারিশ্রমিক পোষায় না, এক। দ্বিতীয়ত আগে মাটি যে যা লোকালে কালেকশন করতো সেটা এখন পাওয়া যায়। এখন এই শান্তিপুর তো বেলেঘাটা থেকে মাটি নিয়ে শান্তিপুরে কাজ করতাম। মাটির ভাত, চায়ের ভাত, যাতে আমাদের চৌরি বলতে একটা জিনিস থাকে, পায়েস যেটাকে বলি প্রসাদে, সেটা মাটির ভাবে দেওয়া হতো, সেটাও বন্ধের রকম হয়ে গেছে। এই 26 জানুয়ারি মাল কালেকশন করতে আমরা চিন্তা করে পাচ্ছি 10,000 তো খালি মাটির ব্যবসা লাগবে। পৌরসভায় খবর দিয়েছি, দিদিকে খবর লাগাও কোথায় কি মাল আছে কালেকশন। এই 26 তারিখ এসে গেল দেখতে, জানুয়ারি। ভোগের কোনো এখনো হবে। ধন্যবাদ আপনি। এটি হলো রামপ্রসাদ সেনের ভিটেতে মাতৃ বিগ্রহ। যদিও ভিতরের ছবি তোলা সম্পূর্ণ নিষেধ, তবুও কর্তৃপক্ষের কাছ থেকে ছবি চেয়ে আমরা একটা ছবি আপনাদের দেখিয়ে দিলাম। এই জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তাদের কাছ থেকে এই ছবি নিয়ে আপনাদের দেখাতে পারছি। আজকের মতো ভিডিও শেষ করছি। জয় গুরু, জয় জয় মা তারা।